আচ্ছা ধরো তোমরা কারো বাড়িতে অনুষ্ঠানে গেছো, সেখানে গিয়ে কেউ তোমার সাথে কথা বলছে না, সবাই কালো একটা মুখ করে তোমার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তোমরা আর সেখানে যাবে? যাবে না তো না। তার জন্য জানো তো আমি খুব গুণাচিনা লোকের বাড়িতেই যাই আর খুব কম লোকের সাথেই মেলামেশা করি। কারোর সাথে যদি না পোষায় তার বাড়িতে যাইও না, তারটা খাইও না। আজকে আমি রয়েছি আমার বোন পূজার বাড়িতে, তো পূজার ফ্ল্যাটে আজকে কিন্তু তোমাদেরকে লাস্ট ব্লগে বলেছিলাম জন্মাষ্টমীর মহা আয়োজন চলছে। সেই অনুযায়ী পূজা লুচি, তার সাথে রয়েছে তোমাদের সুজি, পায়েস, এগুলো রান্নাবান্না করছে। এখনো কোনোটাই রান্নাবান্না হয়নি, হাফ চলছে, আর যেটুকু পাচ্ছে আমি হেল্প করছি। অ্যাকচুয়ালি নিজের বাড়িতে যতটা স্বাচ্ছন্দ্যে তুমি কাজ করবে, অন্য একজনের বাড়িতে গিয়ে কিন্তু অতটা স্বাচ্ছন্দ্য হবে না। কি করছো? দু বোনের তখন থেকে ঘুটুর ঘুটুর করে রান্না করে। পায়েস রান্না হচ্ছে, ভগবানের জন্য পরমান্ন হচ্ছে। তো পরমান্ন অলমোস্ট ফুটে গেছে, বাতাসা টাতাসা দেওয়া হয়ে গেছে, পূজা রান্না করেছে। এরপর একটা জায়গা ফাঁকা করে ওখানে আলু ভাজা হবে, লুচি হয়ে গেছে, অনেকটা এগিয়ে গেছে, বেলা অনেকটা এগিয়ে গেছে, 2 বাজে। এরপরে ওখানে কি হবে? 5 ভাজা? 5 ভাজা, নাহলে গ্যাসটা বেকার যাচ্ছে। হচ্ছে ঘি, ঘি দিয়ে ভালো করে এবার সুজিটাকে ভাজবে, তার জন্য ঘি লাগিয়ে দিচ্ছে। এবার দিচ্ছে সুজি, সুজি অনেক হয়ে গেছে। আজকে কিন্তু কাজ অনেক ছিল, কিন্তু টাইম কম ছিল, কারণ সকালবেলা ঘুম থেকে উঠতে আমি পূজা অনেকটাই দেরি করেছি। আজ যেহেতু পূজার বাড়ি অনুষ্ঠান, আমি কিন্তু পূজাকে টপকে গিয়েও কোনো কাজ করতে পারছি না, কারণ একটা ভিডিও করারও ব্যাপার থাকে। যেহেতু উপোস আমিও করে রয়েছি, পূজা সনজিৎ সবাই আমরা উপোস করেছিলাম, মানে আমাদের পুজোটা হবে তারপরে গিয়ে আমরা প্রসাদ টসাদ খাবো। বাট আমার কিন্তু নির্জলা ছিল, 12টা পর্যন্ত আর থাকতে পারিনি, 1টা 2টো নাগাদ আমি জল খেয়ে নিয়েছি। আজকে গুনে গুনে আমি মাত্র 4 গ্লাস জল খেয়েছি, আর কিচ্ছু খাইনি। তো পূজার পাশে 5 রকমের ভাজা ভাজছে, আর এ পাশে এখনো মা বাবা তোমাদের গোপুচন্দ্র কেউই আসেনি, কারণ আমরা এই কজনই মেম্বার আজকে সেলিব্রেট করবো। বাট ওরা এখনো কেউ ঢোকেনি বলে আমরা ওয়েট করছি, ওরা আসলে একটু হাতে হাতে কাজ করে দেবে। তো পূজার দিকে পনিরগুলোকে সাইজ করে কেটে নিচ্ছে। স্বর্ণর দায়িত্ব সব বেড়ে বেড়ে রাখা, আর সকাল থেকে সমস্ত কাজ আমাদের সাথে করে দেয়া। স্বর্ণ সব করেছে, আমরা শুধু উঠে নাচানাচি। এই যে দেখতে পাচ্ছ পেঁপেগুলো তাকিয়ে আছে, এগুলো সেই কোন সকালে স্বর্ণ উঠে কেটেছে, আর ওগুলো আমাদেরকে বলছে, এই তোরা আমাদেরকে রান্না কখন করবি? স্বর্ণ দাদা বাবু তো আমাদের কেটে রেখে দিয়েছে টান টান করে, তোরা রান্না কর। এবার ক্ষীর নামানো হয়ে গেছে, তালের ক্ষীর। এবার পূজা স্বর্ণজিৎ যে গতিতে কাজ করছে, তাতে মানে রাত্রির 4টের সময় গিয়েও কিন্তু আমরা খাবার দাবার পাবো না। তো আমি আর টাইম নষ্ট করি না, আমি এপাশে ঠাকুরের যোগাযন্ত্র করতে এসেছি উইথ পূজা এবং স্বর্ণজিতের পারমিশন, কারণ কোনো কিছু উইদাউট পারমিশন কারো বাড়ি গিয়ে ধরাটা কিন্তু একদমই উচিত নয়। তো এখানে ওরা বললো যে ঠিক আছে তুমি করো, আর না করেও বা কী করবো বলো, মা বাবা চলে আসবে, আজকে যেহেতু দোকান খোলা ছিল, তোমাদের গোপুদা আসবে, ওদেরকে টাইম মতন খেতে দেওয়াটা ব্যাপার নয়। দেখো প্রসাদ হবে তারপরেই তো মানুষ খাবে, সেটা একটা ব্যাপার, কিন্তু তা বাদও একটা গেস্টকে তুমি নেমন্তন্ন করছো, টাইম মতন যদি খেতে দিতে না পারো, এটা একটা প্রেস্টিজের ব্যাপার না।